বন্ধ দিয়েছে, নির্বাচনের বন্ধের পর এখন আমরা গেটে আসছি দেখি। লক্ষ্মীপুরের রায়পুরে বেতন ও ঈদ বোনাসের দাবিতে বেঙ্গল শু ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। শনিবার সকাল 8:30 থেকে দুপুর 12টা পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করেন। বিক্ষুব্ধ শ্রমিকরা রায়পুর উপজেলার রাখালিয়ায় অবস্থিত কারখানার প্রধান ফটক এবং রায়পুর লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইয়াসিন মিয়া। তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অবরোধ প্রত্যাহার করা হয়েছে। মালিকপক্ষ আগামীকাল রোববার দুপুর 12টার মধ্যে শ্রমিকদের প্রাপ্যের একটি অংশ পরিশোধের আশ্বাস দিয়েছে। আন্দোলন শান্তিপূর্ণ হওয়ায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শ্রমিকদের অভিযোগ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে 4 দিন ছুটি দেওয়া হয়। শনিবার সকালে কাজে এসে তারা কারখানার গেটে তালা এবং ছুটির নোটিশ দেখতে পান। পূর্ব ঘোষণা ছাড়াই এবং 1 মাসের বেতন ভাতা পরিশোধ না করে শুক্রবার থেকে আগামী 45 দিন কারখানা বন্ধের ঘোষণা দেওয়া হয়। নির্বাচনের 4 দিন বন্ধ দেয় সরকার। শনিবার দিন আজকে আমরা ডিউটি বিধানে আমরা আজকে আমরা আয়া দেই গেট বন্ধ, তারপরে এখন স্বাভাবিকভাবে এই পরিস্থিতি হঠাৎ করে নোটিশ দিছে, তোমাদেরকে জানায় নাই, সমন্বয় করে নাই। শ্রমিকরা আরও জানান, কারখানায় প্রায় 800 শ্রমিক কর্মরত। তাদের 1 মাসের বেতন ও ঈদ বোনাস বকেয়া রয়েছে। শুধু শ্রমিক নয়, স্থায়ী কর্মকর্তা কর্মচারীদেরও 6 থেকে 7 মাসের বেতন ভাতা বাকি রয়েছে বলে অভিযোগ করা হয়। আন্দোলনরত ঝর্ণা বেগম ও আরিফ হোসেন সহ কয়েকজন শ্রমিক বলেন, বেতন ও ঈদ বোনাস পরিশোধ না করেই ছুটি ঘোষণা করায় তারা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধে নামেন। কিন্তু তোমরা জানোই না যে 45 দিন বন্ধ দিছে, তেন কর্তৃপক্ষের সাথে কথা বলছো? এখন আজকে সিদ্ধান্ত কি নিবা তোমরা? আমাদের সিদ্ধান্ত হেরা যদি ফ্যাক্টরি বন্ধ করে দিতে হয় তাহলে সরকার অনুযায়ী আমাদের 3 মাস স্যালারি দিতে হবে। আর আমাদের পুরো বছর আমরা কষ্ট করছি, ঈদ বোনাস দিতে হবে, আমাদের দাবি এটাই। এ বিষয়ে বেঙ্গল শু ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সহকারী ম্যানেজার সাইফুল করিম বলেন, চাইনিজ নিউ ইয়ার এবং ক্রেতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কাঁচামাল সরবরাহ বন্ধ থাকায় উৎপাদন সম্ভব হয়নি, তাই কারখানা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। যে বায়ার ছিল ওদের সাথে 3 বছর না কত একটা ডিট ছিল। আচ্ছা, ওদের এখন কাজ নাই, ওদের সাথে এখন সিদ্ধান্ত না, ওরা চায়না গেছে। আচ্ছা, এই মুহূর্তে আমরা এখন ওরা আসেনি, ওদের সাথে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। আচ্ছা, আমগো জিএমটিএম এরা ঢাকা ছুটিতে আছে। আচ্ছা, এখন আমরা যখন জানতে পারছি কোনো সিদ্ধান্ত দিতে পারেনি, তার জন্য আমরা 45 দিনকার বেতন সিদ্ধান্ত করছি। তো হঠাৎ করে কেন 45 দিন বন্ধ দিলেন? হঠাৎ করেই বলছি, আসলে আমরা এটা চিন্তা করছি, পোলা পাইনে আসা যাওয়া থাকা ইয়ে করাটা, কারণ আমাদের তো পড়লি পোলা গরিব, ব্যয়বহুল। হ্যাঁ ব্যয়বহুল, তার জন্য ওই চিন্তাটা করে ওরা যেন না আসে। আমরা যে ম্যানেজারগুলো আছে সবার কাছে ওদের লাইনম্যান বাইরে পৌঁছাই দেয়। এখন কর্তৃপক্ষ কি বলে? না, কর্তৃপক্ষের সাথে আমার লোক এখনো তো কোনো যোগাযোগ হয় নাই। এখন এই যখন এখানে আসছি অফিস করব, তখন দেখছি সেম অবস্থা। এখন এই সমাধান কি দিবেন? সমাধান দিব কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে, কর্তৃপক্ষ কি বলে সেটা কর্তৃপক্ষ বুঝে। শ্রমিকদের 1 মাসের বেতন ও ঈদ বোনাস বকেয়া রয়েছে। আগামীকাল রোববার বিকেলের মধ্যে পাওনা পরিশোধ করা হবে। ঈদের পর মালিকপক্ষ দেশে ফিরলে এবং ব্যাংক কার্যক্রম স্বাভাবিক হলে বাকি দাবিগুলো পরিশোধ করা হবে।